হ্যালো গাইস, তো ইচ্ছে পূরণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সবাই ভালো থাকবেন। তো আজকের আমার ভিডিওটা একটু অন্যরকম, আশা করি সবাই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার এই ভিডিওর মধ্যে আমি দেখাতে চাইছি যে সাপ যেমন তার খোলস পাল্টায়, মানুষের যেমন স্কিনের ডেথ সেল আসে, তেমন দেখো তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কি না। একটা কাংড়া তো আমি কখনো দেখিনি, কোনো দিনই দেখিনি আমাদের কলতলাতে এইরকমই একটা ঘটনা ঘটছিল আর কি। তো আমার হাজবেন্ড এটা দেখেছিল, আমি সেই সময় কলের কাছে গিয়েই দেখছি এরকমই একটা ঘটনা ঘটছে। কাংড়াটার কত কষ্ট হচ্ছে দেখো, ওরা অবলা প্রাণী, ওদের তো কষ্টের কথা ওরা কাউকে বলতে পারে না, জানাতেও পারে না। তো আমি দেখে অবাক, কি ওপারে একটা কাংড়া, এপারে এটা কি? বারবার আমি দেখার চেষ্টা করছি, ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না। তো দেখলাম ওখান থেকে যে কাংড়াটার ভিতর থেকে কাংড়া ওই বডিটাকে বের করে দিয়ে ওর যে ওই ডানাগুলো রয়েছে, পাখনাগুলো আর কি, সেগুলোকে আস্তে আস্তে বের করার চেষ্টা করছে। সবাই একটু ভালো করে দেখো, একটা করে ডানা ও বের করছে, আর ওর মধ্যে বোধহয় অসীম একটা কষ্ট, একটা যন্ত্রণা বোধহয় ভোগ করছে। তো আমরা তিনজনে, আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, আমরা সবাই ব্যাপারটাকে রিয়েলাইজ করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম যে এইরকম কিছু ঘটনা ঘটে কি। আমাদের তো সত্যিই জানা নেই, আমাদের বয়সটাও অনেকটাই কম। তো সেক্ষেত্রে মারা, অনেক বয়স্ক মানুষ হয়েও মারাও বলছে যে হ্যাঁ এরকম আমরা কখনো দেখিনি, এরকমই সম্ভব হয় কি না। তো কাংড়াটার গাটা একদম নরম, তপতপ করছে, ওর গায়ে কোনো জোর, কোনো শক্তিও নেই। আর আমরা ভয় পাচ্ছিলাম যে বিড়াল আসলে বা কুকুর আসলে কিংবা ওই পিঁপড়েগুলো এসে হয়তো ওর গাতে খুলে খুলে খেয়ে নিতে পারে, ও মারা যেতে পারে, এরকম আমরা বিভিন্ন আশঙ্কা করছিলাম। আর ভাবলাম যে একটা ভিডিও করে নিয়ে একটা ব্লগ বানাতে পারবো। তো খুব ব্যস্ততার খাতিরে, তোমরা সবাই হয়তো জানো আমার একটা পার্লার আছে, আমি নিজে কাজ শেখাই, প্লাস আমার স্টেশনারি আছে। তো সেক্ষেত্রে আমার এই ভিডিওটা হয়তো আমার কর্মসংক্রান্ত ব্যাপারের থেকে একটু আলাদা, একটু অন্যরকম। তোমাদের হয়তো মনে হতে পারে যে দিদি আজকের এই ভিডিওটা কেন দেখাচ্ছে, পার্লারের কেন কাজ দেখাচ্ছে না, এটা তো পার্লার সংক্রান্ত কিছু নয়। অবশ্যই এটা পার্লার সংক্রান্ত কিছু নয়, কিন্তু আমার মন চাইছিল যে আমি তোমাদের সঙ্গে এইরকমই একটা ঘটনা যদি শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, ওর শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে ও চেষ্টা করছে ওই পুরনো খোলসের মধ্যে থেকে নিজেকে বের করে নিয়ে আসার। এমনকি ও প্রত্যেক মানুষ বলো, যে কোনো প্রাণী বলো, যদি সে অসীম চেষ্টা করে, সময় লাগে হয়তো, কিন্তু সে একটা সময় সে সফলতা পায়। অতিরিক্ত পরিশ্রম যখন ও দিচ্ছে, তার ফলে কিন্তু ও ক্লান্ত হয়ে পড়ছে, সব বেরিয়ে এসছে, ওই ডানাটাই বেরোচ্ছিল না। তারপরে আমাদের মা বুঝে হোক না বুঝে হোক ওটা সরিয়ে দিলেও কিন্তু খুলে গেল। দেখো একদম পুরো নেতিয়ে গিয়েছে, ওর যে কি কষ্ট, পুরো নেতিয়ে গিয়েছে। মা খোলাটাকে খুলে খুলে দেখিয়ে দিচ্ছে ভিতরটাতে কি আছে, কিছুই নেই, শুধু খোলাটা পড়ে রয়েছে। আমি মাকে বকাবকি করছিলাম যে ও গায়ে হাত দিও না, ওর অনেক কষ্ট হচ্ছে, ও কষ্ট পাচ্ছে, এরকম নানানটা বলছিলাম। আবার আমিও সেই থাকতে পারছিলাম, দেখি কি আছে ভিতরটাতে। দেখলাম একদম ফাঁপা, কিচ্ছু নেই, পুরো টোটালটা ও বডিটা বের করে নিয়েছে। তো এরপরে আমরা ওকে খুব সচেতনভাবে করছিলাম, বারবার বলছিলাম ওর গায়ে হাত দিও না, লাগবে, কষ্ট হবে, এরকম নানানটা বলছিলাম। কিন্তু মা কি করলো, একটা বুদ্ধি করে ওকে উল্টে দিল, যে চিৎ হয়েছিল বলে ওর কষ্ট হচ্ছিল। এবার দেখো ম্যাজিকটা দেখো, ও কিন্তু জলের মধ্যে যখন পড়লো ধরে নিয়ে বালতির মধ্যে দিয়ে দিল। তারপরে আমরা রিয়েলাইজ করতে পারলাম বা বুঝতে পারলাম যে ওই কাংড়াটা হাওয়া বাতাসে থাকতে থাকতে বা জলের মধ্যে থাকতে থাকতে আস্তে আস্তে ওর খোলসটা শক্ত হয়, আর তারপরে ও নিজের জায়গাতে ফিরে আসে।